আসসালামু আলাইকুম। মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দেশ ও প্রবাসী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি টেবিল ল্যাম্প তৈরি করে দেখাবো। টেবিল ল্যাম্প তৈরি করতে আমাদের লাগবে এরকম একটি কভার লাগবে, কিনতে পাবেন বাজারে, ইলেকট্রনিক্সের বড় দোকানে এগুলো কিনতে পাবেন। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি 3.7 ভোল্টের একটি এলইডি বাল্ব। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি সুইচ। আমি এটি এসি সুইচ নিয়েছি। এটি ডিসি সুইচ পাওয়া যায় 3 পিনের। আমি এখানে 4 পিনের একটি সুইচ নিয়েছি। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি 101 চার্জিং কানেক্টর। এই তো দেখুন দর্শক, 101 চার্জিং কানেক্টর লাগবে। তারপর লাগবে হচ্ছে একটি ডায়োড। তারপর লাগবে হচ্ছে আমাদের একটি 1K রেজিস্ট্যান্স। আর বাল্বের জন্য বাল্বে যে লাইনটি দিব, লাইনটি সরাসরি না দিয়ে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে দেবে। এই রেজিস্ট্যান্সটি হচ্ছে 4.7 ohms রেজিস্ট্যান্স। আর লাগবে হচ্ছে একটি এলইডি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের এই ছোট্ট চ্যানেল মুরসালিন টেক বিডি ইউটিউব চ্যানেল যদি প্রথমে এসে থাকেন, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি কভারটি খুলে নিলাম। আমি নিচ পার্টটি একটু সাইডে রাখছি। আমি এই কভারটিও খুলে নিব। আমি প্রথমত এই বাল্বটি এখানে সুন্দর করে ফিটিং করে নিব। দর্শক, এখানে আমি এই বাল্বটি ফিটিং করে নিব। এই বাল্ব ফিটিং করার জন্য আমি দুটি নাট এখানে লাগাই নিব। আমি এই দুইটি নাট লাগাই নিব। এই দুটি নাট দিয়ে কি সুন্দর করে এই বাল্বটি আটকায় নিব। দেখুন দর্শক, আমি নাটটি লাগাই নিচ্ছি সুন্দর করে। দেখুন দর্শক, আমি বাল্ব কি সুন্দর করে এখানে ফিটিং করে নিলাম। আমাদের এই বাল্বটি আর লড়বে না, উঠবেও না। এরপর আমি এখানে সুইচটি সুন্দর করে বসাই নিব। দেখুন দর্শক, আমি সুইচটি কি সুন্দর করে বসাই নিলাম। আমি এখানে সকেটটি লাগাই নিব। এই সকেটটি লাগানোর জন্য এই সকেটের কভারে সুন্দর করে এই সকেটটি ফিটিং করে নিব। দেখুন দর্শক, আমি সকেটটি কি সুন্দর করে আটকায় নিলাম। আমাদের এই সকেটটি আর বের হয়ে আসবে না। দর্শক, আমি এই সকেটটি কি সুন্দর করে ফিটিং করে নিব। দেখুন দর্শক, আমি সকেটটিকে সুন্দর করে ফিটিং করে নিলাম। এরপর আমি ডায়োড নিব। আমাদের সকেটের এইভাবে সকেট ধরলে দেখুন, সকেটের আমার পজিটিভ প্রান্ত হচ্ছে এটি আর নেগেটিভ প্রান্ত হচ্ছে এটি। তো দর্শক, আমি এই ডায়োডটি কালো প্রান্ত দিব সকেটের দিকে প্লাসে, আর নেগেটিভ যেটি সাদা প্রান্ত এটি দিব সুইচের দিকে। দেখুন দর্শক, আমি সুইচে কি সুন্দর করে দিয়ে নিলাম। সুইচের যে ফুটা আছে, ফুটা দিয়ে কি সুন্দর করে এটি ছিদ্র দিয়ে দিলাম। আমি এখানে সকেটে কি সুন্দর করে দিয়ে নিব, দিয়ে রাং ঝালাই দিয়ে দিব। দেখুন তো দর্শক, আমি এখন একটি সিগন্যাল নিয়ে নিব। সিগন্যালের সাথে একটি 1K রেজিস্ট্যান্স দিতে হবে, তাছাড়া সিগন্যালটি কেটে যাবে। এই সিগন্যালের নেগেটিভ পা ও রেজিস্ট্যান্সের একটি পা কেটে নিব। আমি এখানে কি সুন্দর করে সোল্ডারিং করে দিব। দেখুন দর্শক, আমি এখানে কি সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। দর্শক দেখুন, আমি সিগন্যালে এটি কি সুন্দর করে রাং ঝালে মেরে নিলাম। এবার আমি এখানে বসায় নিব সুন্দর করে কভারে। রেজিস্ট্যান্সের এই প্রান্ত হচ্ছে আমাদের নেগেটিভ আর এটি হচ্ছে পজিটিভ। পজিটিভে আমি পজিটিভ দিব, ডায়োডের কালো প্রান্তর সাথে এটি সংপৃক্ত করে দিব। আর এখানে যেটি আমাদের সকেটের নেগেটিভ প্রান্ত, এর সাথে আমি এটি সংপৃক্ত করে দিব। দেখুন আমি এখানে সুন্দর করে রাং ঝালাই দিয়ে নিব। আমি সকেটের নেগেটিভ প্রান্তে এটি ঝালাই দিচ্ছি। এবার পজিটিভ প্রান্তে দিব সিগন্যালের। আমি সিগন্যালের পজিটিভ প্রান্তেও ঝালাই দিয়ে নিলাম। দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কত সুন্দর করে ঝালাই দিয়ে নিলাম। আমাদের এখন একটি এখান থেকে লাইন করতে হবে, ব্যাটারি লাইন একটি। আমাদের ব্যাটারির লাইন বাইর হবে। আমাদের ডায়োডের যে সাদা প্রান্ত, এখান থেকে একটি ব্যাটারির তার বাইর হবে। আর সুইচের এই প্রান্ত থেকে একটি বাল্বের লাইন বার হবে। আর এখান থেকে যেটি সিগন্যালের নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত থেকে আমাদের দুটি নেগেটিভ তার বাইর হবে। দেখুন দর্শক, আমি এই দুটি তার সুইচের বাল্বের লাইন বের করে নেব দুইটি তার দিয়ে। আমাদের নেগেটিভ তারটি হচ্ছে
সিগন্যালের যেটি রেজিস্ট্যান্স দিয়ে নেগেটিভ তার দিয়েছি সকেটে, এখানে আমি নেগেটিভ তারটি সোল্ডার করে দিব সুন্দর করে। দেখুন আমি সোল্ডার করে দিলাম। আর পজিটিভ তারটি দিব ডায়োডের যে সাদা প্রান্ত আমি এখানে সংযুক্ত করেছি সুইচের সাথে, এর অপোজিট প্রান্তে আমাদের সুইচের চারটি পার মধ্যে দুটি পা বাদ আর দুটি পায়ে আমি লাইন করব। এই দেখুন আমি অপোজিট প্রান্তে ডায়োড দিয়ে এটি এই সাইড দিয়ে আমাদের লাইনটি ঢুকছে, আমি এই অপোজিট প্রান্তে সিগন্যাল সুইচের ঝালাই করে দিব। দেখুন দেখুন দর্শক, আমি সুইচের লাইনটি কি সুন্দর করে নিলাম। এবার আমি বাল্বে লাইন দিব। বাল্বের যেটি নেগেটিভ প্রান্ত আমি বাল্বের নেগেটিভে দিয়ে দিব। আমাদের এই সাইডে হচ্ছে নেগেটিভ, বাল্বের পজিটিভ প্রান্তে লাল তারটি সংযোগ করে দেব। আমরা রেজিস্ট্যান্স দিয়ে এটি সংযোগ করব। দেখুন রেজিস্ট্যান্সদের অতিরিক্ত পা কেটে ফেলবো, সুন্দর করে এখানে ঝালাই দিয়ে নিব। দেখুন রেজিস্ট্যান্সে আমি সুন্দর করে ঝালাই করে দিচ্ছি। দেখুন দর্শক, আমি কি সুন্দর করে তার ও রেজিস্ট্যান্স পার করে নিব। তো দর্শক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের মুরসালিন টেক ভিডিও ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমাদের এই লাইনটি কি সুন্দর করে নিলাম। আমাদের একটি ব্যাটারি সংযোগ দিতে হবে। ব্যাটারি সংযোগের জন্য আমি আরও দুটি তার নিয়ে নিব। দেখুন আমি এই দুটি তার নিয়ে নিলাম। আমি দুটি তার কি সুন্দর করে এখানে ঝালাই করে নিব। আমি মোবাইলের ব্যাটারিতে এটি সংযোগ করব। মূলত আমরা এগুলো ভিডিও শেখানোর জন্য করে থাকি, যিনারা জানেন না। তো দর্শক দেখুন, আমি এখানে কি সুন্দর করে রাং ঝালাই দিয়ে নিলাম। আমি একইভাবে এই লাইনটি আমাদের নেগেটিভ প্রান্ত যেটি বাল্বের নেগেটিভ প্রান্তে আমরা নেগেটিভ দিব। দেখুন দর্শক, এটি হচ্ছে বাল্বের নেগেটিভে আমি নেগেটিভ দিয়ে দিব। আর পজিটিভ দিয়ে দিব। আমাদের ডায়োডের যেটি সাদা প্রান্ত ও সুইচের যেটি ইনপুট এখানে দিয়ে দিব। আমি এখানে সুন্দর করে লাইন করে নিয়েছি। আমাদের এটি হচ্ছে ব্যাটারি লাইন, আর এটি হচ্ছে বাল্বের লাইন, আর এখানে সুইচ, এখানে রেজিস্ট্যান্স। দেখুন আমি এটি উল্টায় নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমি যদি এখন সুইচ দিই তাহলে এই বাল্বটি জ্বলবে। দেখুন কত সুন্দর এই বাল্বটি জ্বলতেছে। দর্শক, আমি এটি ফিটিং করে নেব সুন্দর করে। আমি ফিটিংয়ের জন্য প্রথমে আমি এটি লাগাই নিব। দেখুন আমি এটি লাগাই নিলাম। এটি আমাদের ভিড়ে গেছে। আমি এখন এটি 4টি নাট লাগাতে হবে। এই 4টি নাট লেগে নিব এক এক করে। আমি একটি নাট লাগাচ্ছি। দেখুন আমি নাটটি লাগাচ্ছি। আমি 4টি নাট লাগাই নিয়েছি দর্শক। এবার আমি এখানে আপনাদেরকে চার্জ দিয়ে দেখাবো চার্জ হচ্ছে কি না। দেখুন আমি একটি চার্জার নিয়ে নিয়েছি। দেখুন আমি চার্জার পিনটি ঢোকালে আমাদের লাইটটি চার্জ নিচ্ছে। তো দর্শক, আমাদের বাসা বাড়িতে যেগুলো বাতিল মোবাইলের ব্যাটারি পড়ে থাকে কিংবা লিথিয়াম ব্যাটারি, এগুলো ব্যাটারি দিয়ে আমরা খুব সহজে কিন্তু এরকম টেবিল ল্যাম্প তৈরি করতে পারি অল্প খরচে। দেখুন আমাদের ল্যাম্পের কত সুন্দর আলো হচ্ছে। এগুলো রাত্রে অনেক আলো হবে আশা করি। তো দর্শক, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।